আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ও দেশবাসীদের সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রায় 12:30 বাজে। তো আমি ঘুমানোর অনেক চেষ্টা করেছিলাম, ঘুম আসতেছে না আমার চোখ দিয়ে। আমার বারবার চোখের সামনে ভেসে উঠতেছে আমার ভাইদের তাজা রক্ত ও ভাইদের লাশ। ছাত্র ভাই বোনদেরকে যেভাবে নির্যাতন করতেছে, সাধারণ মানুষের উপর যেভাবে সরকার নির্যাতন করতেছে তার পুলিশ বাহিনী দিয়ে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো উপরে একজন আল্লাহ তাআলা আছেন, ওনার কাছে এই জন্য নামাজের জায়নামাজ বিছিয়ে দিলাম। আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন এই সরকারের পতন অতি শীঘ্রই করে, ওই সরকারের পতন অতি শীঘ্রই করে, এবং পুলিশ বাহিনীর উপরে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করে। যদি হেদায়েত না করে তাহলে তাদের উপরে যেন আল্লাহ গজব নাজিল করেন। তো পুলিশ বাহিনী যে কাজ করতেছে সরকারের কথা শুনে, ওরা তো বড় চামচা, ওরা বেশি চামচামি করতেছে, অনেক অত্যাচার করছে। তাদের এই কৈফিয়ত একদিন দিতে হবে। যদি দুনিয়ার মানুষের কাছে না দেয় তাহলে অবশ্যই আখিরাতে আল্লাহর কাছে তাদের এই কৈফিয়ত দিতেই হবে। তো আমি দোয়া করি সবার জন্যই, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আসলে শহীদি মৃত্যু হিসেবে গণ্য করা, এটা ইসলামে এসেছে। যারা দেশের জন্য যুদ্ধ করে, আমরা যুদ্ধ দেখিনি, মুক্তি যুদ্ধ করেছে, কিন্তু এখন নিজের চোখে যুদ্ধ দেখতেছি। এটা যুদ্ধ এক প্রকার যুদ্ধের চেয়েও কম না, এটা মুক্তি যুদ্ধের চেয়েও কম না। এটা দেশের যেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো আমি কি বলবো, আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি অনেক কিছু বলতে চাইতেছি কিন্তু বলতে পারতেছি না, আমার খুবই কষ্ট লাগতেছে। আমি এই জন্য নামাজের পার্টি বেছে নিয়েছি। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতি মোকাম মর্যাদা দান করেন। আর যারা দুনিয়াতে আছে, যারা এখনও আন্দোলন করতেছে, আমি তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা সবাইকে যেন হেফাজতে রাখে, সবাইকে যেন ভালো রাখে। আর যারা ঘরে এখনও আসেন, ঘুমান নাই, বা সবার কাছে আমার আকুল আবেদন, সবাই ছাত্র ভাই ভাই বোনদের জন্য, জনগণের সাধারণের জন্য, সবাই সবার জন্য দোয়া করি। আমরা সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখে, এই সরকারের কাছ থেকে সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। তো সেনাবাহিনীদেরকেও আমি আকুল আবেদন করে বলতেছি, যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ দেখে দেন সেনাবাহিনীদের মধ্যে, আপনাদের কাছে অনুরোধ, আকুল আবেদন, আপনারা এই স্বৈরাচার সরকারের কথা রাস্তা নেমে ছাত্রদের উপরে আর নির্যাতন করেন না। কারণ আপনাদেরকে অন্তত সবার আস্থা ছিল সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনীদেরকে আমরা অনেক ভালোবাসি। আমি ছোট থেকেই সেনাবাহিনীর ভক্ত, সেনাবাহিনীদের ফ্রেন্ডস এক প্রকার। আমি সেনাবাহিনীদেরকে অনেক ভালোবাসি, এখনও ভালোবাসি। তো কিছুদিন আগে যে সেনাবাহিনীর যে ঘটনাগুলা, আমি ঘটনাগুলোর থেকে সেনাবাহিনীর প্রতি আমার একটা ঘৃণা ধরে গেছে। তো সেনাবাহিনীকে বলতেছি, আপনারা কেউই আর রাস্তা নেবেন না। আপনাদের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার আস্থা থেকে আপনারা সরে যায়, কেউ সরে যেন না। আপনাদেরকে সবাই ভালোবাসে, আপনাদের প্রতি একটা আস্থা। আপনারা যদি রাস্তায় নেমে আবার যদি লাঠি পেটা করেন, এভাবে গুলি করেন মানুষকে, তাহলে আমরা কার উপরে আস্থাটা করব? এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আকুল আবেদন, আপনারা কোনো ছাত্র ভাইদের বা ছাত্র বন্ধুর উপরে এভাবে হামলা করিয়েন না। কারণ আপনারা আপনারা আমাদের বন্ধু হিসেবে পাশে থাকেন, ছাত্র ভাই বোনদের পাশে থাকেন। আমি জানি না আমার ভিডিওটা দেখার পরে হয়তো আমার সমস্যা হতে পারে, কারণ এই স্বৈরাচার যে সরকার, এই সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই তো সে তাকে বোয়াল মাছের মতো গিলে ফেলার জন্য আক্রমণ করে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই সবার জন্য দোয়া করি। আমি নামাজের জায়নামাজ নিয়ে বসেছি, আমি নামাজ পড়ে সবার জন্য দোয়া করবো। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। তো আমার জন্য সবাই দোয়া করেন। আর কি বলবো, বলার মতো আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি একটা কথাই বলতে চাই, বেলা শেষে সবাইকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যেখান থেকে এসেছি সেখানেই চলে যেতে হবে। তো 5 ওয়াক্ত সবাই নামাজ পড়েন, যে যে অবস্থাতে থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেন যারা নামাজ পড়েন না। তো মৃত্যুর স্বাদ সবাইকে বুক করতে হবে, আমি এর আগেও বলেছি। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার 5টা ঝামেলা থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করবে। তো আপনারা যারা যারা জানেন 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হয়, কি সমস্যার সমাধান হয়, তারা কমেন্ট করে আমাকে জানায়েন। আমি নেক্সট কোনো ভিডিওতে আমি এটা বলবো। আমি এখন নামাজ পড়বো। আমার আসলে মনটাকে আমি বুঝাতে পারতেছি না, কিভাবে মানুষ পারে এভাবে মানুষকে মানুষ হত্যা করতে। তাদের কি ঘরে মা বোন নেই? তাদের কি মনুষ্যত্ব নেই?
তাদেরকে মনের মায়া দয়া নেই, এভাবে মানুষকে মারেন, এভাবে গুলি করে মানুষকে পাখির মতো। আমি আমার কি বলবো, আমাকে যদি আল্লাহ এমন কোনো ক্ষমতা দিত যে সমস্ত পুলিশ বাহিনীকে দুলে মিশিয়ে ফেলার জন্য, আমি দুলে মিশিয়ে ফেলতাম, ঠিক আছে। কিন্তু আমার যে ছাত্র ভাই বোনেরা যারা এই কোটা আন্দোলন নিয়ে, কোটা সংখ্যা নিয়ে আন্দোলন করতেছে, এটা আমাদের প্রজন্মের যে সন্তানরা এটা ভোগ করবে। যেমন মুক্তিযোদ্ধারা দেশে যুদ্ধ মুক্তি দেশের স্বাধীনতা মানে অর্জন করে গেছে, এখন আমরা এটার ভোগ করতেছি বা আমরা সুন্দরভাবে চলতেছি। এখন যে ছাত্র ভাই বোনেরা যে আন্দোলনটা করতেছে কোটা সংখ্যা নিয়ে, এটা ওনারাও ভোগ করতে পারবে না, কিন্তু আমাদের সন্তানরা একসময় এটার ফল ভোগ করবে। তাই আমাদের জন্য তো ওনারা করতেছে, আমাদের সন্তানদের জন্য করতেছে, তো সবাই ওনাদের জন্য দোয়া করেন। সবার কাছে বিনীত আবেদন আমার, সবাই নামাজ পড়ে ওনাদের জন্য দোয়া করেন। যে ভাইয়েরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, তো সবার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন ওনাদেরকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে এবং জান্নাতের মুকাম, উচ্চ মুকাম মর্যাদা দান করেন। আর যারা অসুস্থ হয়ে মেডিকেলে শুয়ে আছে এখনও, তাদের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো আপনাদের প্রতি এই আমার আবেদন। আমি আর কী বলবো, আমার আর বলার মতো ভাষা নেই। আমি অনেক কিছু বলতে চাইছিলাম, কিন্তু আমার বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। আসলে কি বলবো, মানে মানুষ যে এতটা নির্দয়বান হতে পারে। আর আমাদের এই দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যে কান্নার অভিনয় করতেছে, ওনার অভিনয় মানে এক্সিলেন্ট। উনি যদি চলচ্চিত্র অভিনয় করে, আমার মনে হয় এই চলচ্চিত্র পুরস্কার পাবে আমার মনে হয়। হ্যাঁ, তো সবাই সরকারের জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন সরকারকে হেদায়েত দান করে। তো আমাদের জন্য সকলের জন্য দোয়া করেন ভাই, আপনারা সবাই জন্য দোয়া করেন যারা এখনও আন্দোলন করতেছে দেশের জন্য, কোটা সংখ্যার আন্দোলনের জন্য, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে সবাইকে। আসসালামু আলাইকুম। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।